প্রথমেই এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। আজকে প্রথমে ডাল রান্না করে নিব। তার জন্য এখানে আমি ভালো করে ধুয়ে ডালটা পানিতে দিয়ে দিছি। ডালটা যেহেতু হতে সময় লাগে তার জন্য একটু আগেই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার ডালটা অনেক সুন্দর করে ফুটে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব ডালে। এখানে শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে একটু জিরাও দিয়ে দিলাম। একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য একটা এলাচও দিয়ে দিছি। অন্য কিছু মশলার সাহায্যে কিন্তু ডালটা অনেক মজাদার হয়ে থাকে। আর এইদিকে আমি একটু মাছ ভর্তা করব, তার জন্য শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। অনেক দিন ধরে মন চাচ্ছিল যে শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা বানাবো। আর যেই বাবা সেই কাজ। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিয়ে দিছি। পেঁয়াজ রসুনগুলোকেও হালকা করে আমি ভেজে নিব। শুকনা মরিচের ভর্তা সেই টেস্ট হয়ে থাকে। যারা খেতে পছন্দ করে তাদের তো আর কোনো কিছু বলার দরকার নেই, তারা তো জানে কেমন টেস্ট হয়ে থাকে। এখানে আমি পাঙ্গাস মাছের একটা পিস দিয়ে ভর্তাটা আজকে বানাবো। মাছটাকে আমি ভেঙে নিছি যাতে কাঁচা থাকার কোনো সুযোগ না থাকে। সব কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি ভর্তাটাকে মাখিয়ে নিব। এই তো দেখেন আমার ভর্তাটা, কারো জিহ্বায় পানি আসলে কিন্তু আমার কিচ্ছু করার নেই। আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। আর এরকম যদি একটা লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই। এটাকে জারা লেবু হয়তো বা বলে। মেবি আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা সিলেটের বাসায় আর কি বলে। আর এইদিকে আমি একটু খাসির মাংস রান্না করে নিছি। আজকে রান্না করতে এত তাড়াহুড়া লাগছিল যেহেতু শুক্রবারে রান্নাটা ছিল, তাই তো প্রথমে একটু ভিডিও করতে আমার মনেই নেই, তারপর আমি ভিডিও করে নিলাম। যাই হোক, এখানে আমি বরাবরের মতোই করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম সব মশলা দিয়ে। পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দিছি। তো এই তো আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। সাথে কিন্তু একটা আলু দিলে দারুণ মজা হয়। তো একটা কষানো হয়েছে, এখন আমি আরেকটা কষানোর জন্য পানিও দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। শুক্রবার মানে ঈদ একটা দিন, শুক্রবার ভালো মন্দ কিছু না রান্না করলে কেমনে হয় বলেন তো দেখি। তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে শুকনা জিরার গুঁড়াও দিয়ে দিছি। যেহেতু আমার মাংসটা রান্না একদম শেষ পর্যায়ে। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। মাখা মাখা টাইপের রাখবো। এই তো আমার ফাইনাল লুক মাংসের। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।